বন্ধুরা, এই শীতের মরশুমে বানালাম আমলকি দিয়ে আর জলপাই দিয়ে আচার। রাধে রাধে বন্ধুগণ, স্বাদে বাঙালিয়ানা কুকিং চ্যানেল তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা বন্ধুরা, বাইরে ওয়েদারটা কিন্তু খুব মেঘলা করেছে আর মৃদু মৃদু হাওয়া বইছে, কনকনে ঠান্ডা কিন্তু আমার গায়ে লাগছে, কিন্তু মনে হচ্ছে আমার একটু আচার খাই। কি করব, ঘরে দেখি জলপাই আছে, আমলকিও আছে। তা চলো আজ একটু আচার বানিয়ে তোমাদেরকে দেখাই। তাহলে বন্ধুরা আসো, আমি আচার বানানোর পদ্ধতিটা তোমাদেরকে বুঝিয়ে দেই, দেখিয়ে দেই। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে রেখেছিলাম, একটু বাড়িয়ে দিলাম। আমি এখানে জিরে, ধনে, সর্ষে, সবকিছু মৌরি রেখেছি। প্রথমে আমি ভাজবো। বন্ধুরা, আমার জিরে, ধনে, সর্ষে, মৌরি চারটাই ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এখন ভাজবো আমি শুকনো লঙ্কা। তারপর আমি সব গুঁড়ো করব পাটাতে। বন্ধুরা, আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। আমি এখন সর্ষের তেলটা খুব ভালো মতন করে গরম করব, পরিমাণ মতন দিয়ে দিলাম। আজ আমি করছি জলপাই আর আমলকির আচার। আমলকি আর জলপাইটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, তারপর একটু রোদেও দিয়েছিলাম। এখন আমি তাকে আচার করব। আমার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, আমি পাঁচ ফোড়নটা ফোড়ন দিলাম। তারপর ভালো করে নেড়ে নিলাম। এখন দেখুন, তেলটা আমি আমলকি আর জলপাই সেদ্ধর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, এভাবে তেলটা দিলে গ্যাস হয় না, কাঁচা তেলের গন্ধ হয় না, বাড়ির লোকে খাওয়াতে কোনো অসুবিধা হবে না। কাঁচা তেলটা আচারে না দেওয়াটাই ভালো। দেখুন, আমি এইভাবেই দিলাম। এখন আমি একটু জল দেব কড়াইয়ে। তারপর চিনিটা আর গুড়টা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে গুড় আর চিনির মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ। কাঁচা লবণ কখনো আচারে দিতে হয় না, তাহলে আচার নষ্ট হয়ে যায়। এভাবেও দেওয়া যায়, আবার লবণটাকে ভেজেও দেওয়া যায়। আমি গুড় আর চিনির মধ্যেই দিয়ে দিলাম। বন্ধুরা, এই গুড় আর চিনি কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে। একদম আঠা যখন হবে তখন কিন্তু আমি আচারটার মধ্যে দেব। ততক্ষণ কিন্তু আমার এটা জাল হোক, আমি বাটনাটা বেটে নেই। বন্ধুরা, এই যে আমি পাতাতে সব বেটে নিচ্ছি। এখন কিন্তু বাজারে জলপাই আর আমলকি খুব উঠেছে, মনে করে কিন্তু এইরকম ভাবে আচারটা করে খাবেন সবাই, খুব স্বাদ হয়। আর কি সুন্দর গন্ধ বেরোয়েছে মশলার। মশলা ভাজাটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে। মৌরি আছে, সরষা আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, সর্ষে আছে। বন্ধুরা, আমার গুড় আর চিনি দুটোই জাল দেওয়া হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন, এইভাবে জাল দিয়ে নিলে আচারটা বেশি দিন থাকবে আর আচারও ভালো হবে। এই যে আমি ঢেলে দিলাম এবার আচার। তেল শুদ্ধ, পাঁচফোড়ন শুদ্ধ দিয়ে রেখেছিলাম, যে সব একসাথে দিয়ে দিলাম।
এবার আমি মশলাগুলো ছিটিয়ে ছিটিয়ে মিশিয়ে মিশিয়ে দেব। অল্প দিলাম, আবার মেশালাম, আবার দিলাম, আবার মিশিয়ে দেব। ঝাল, লবণ, মিষ্টি তিনটা দিয়েই বানালাম জলপাই আর আমলকির আচার। দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার আচার হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই শীতের মরশুমে বানালাম আমলকি দিয়ে আর জলপাই দিয়ে আচার। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।